সব সময় মাছ মাংস খেতে খেতে কিন্তু মুখের রুচি পাল্টে যায়। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, একটু খাবারটা চেঞ্জ করলে খাবারের মুখে রুচি আসে। তো যাই হোক, আজকে আমি কচুরলতার একটা রেসিপি দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কচুরলতার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে রান্না করি আমার সাথে থেকে দেখতে থাকেন। তো কচুরলতাগুলো এভাবে করে ছোট ছোট করে কেটে নিতে হবে। কচুরলতা কাটতে কিন্তু অনেক সময় লাগে। তো আমি এইভাবে করে কেটে কেটে নিলাম, অনেকটা সময় ধরে কাটলাম। দেখতে পাচ্ছেন, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেছে। এগুলোকে এখন ভালো করে ধুয়ে একবারে রেডি করে নিব। সব রেডি করা শেষ, এখন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব, তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম, মশলাটা পুড়ে যাতে না যায় একটু পানি দিয়ে দিলাম। তারপর দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, রসুন বাটা, আদা বাটা, আর তার সাথে একটু দিয়েছি রাঁধুনি বাটা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি শুটকি মাছটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। তো ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকির মধ্যে অনেক ময়লা থাকে, অনেকবার পানি পাল্টে পাল্টে আমি একবারে ধুয়ে নিয়েছি। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টাকি মাছ শুটকি। এখন আমি মশলাটার মধ্যে শুটকিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এভাবে শুটকি দিয়ে কচুরলতা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও আপনাদের পাশে থাকব। তো শুটকিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কষার পরে আমি কচুরলতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকেও ভালো করে শুটকির সাথে কষিয়ে নিতে হবে। এই শুটকি আর কচুরলতা কিন্তু আমি প্রায় রান্না করি, আপনারা কয়েকবার দেখেছেন হয়তো। এটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। তো এটা শুটকি দিয়েই বেশি রান্না করা হয়। যাই হোক, কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কয়েকবার ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। বেশি নাড়লে আবার গলে যাবে। তো হালকা আলতো হাতে এগুলাকে নাড়াচাড়া করে দিতে হবে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। তো আমার ছেলে আবার টেবিলে খেতে চায় না, বিছানার উপর বসে খায়, টিভি দেখবে আর খাবে। তো বিছানায় একটা কাপড় বিছিয়ে নিয়েছি, তার উপরে দেখতে পাচ্ছেন সব হাঁড়ি পাতিল নিয়ে বসে গেছি। কচুরলতা, কুমড়া ভাজি, মাছ ভুনা, আর যে প্রেসার কুকারে ভাত রান্না করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।